গুড মর্নিং সবাইকে। আমরা এখন আছি লাচেনে রুমে। তো এখান থেকে বেরাবো গুরুদাম্বার লেক, কালাপাত্থার এইগুলো করব। তো মানে এগুলো কমপ্লিট করে তারপরে আবার দুপুরবেলার মধ্যে এখানে ফিরে লাঞ্চ করে দেন আমরা চলে যাব লাচুংয়ের উদ্দেশ্যে। তো লাচুংয়ে গিয়ে আবার রাতে স্টে করে সকালবেলা আবার জিরো পয়েন্টের দিকে যাব। তো রেডি হচ্ছি, চা খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা তোমার বেরাবো। এবার গাড়ির ফিউল আপ যদি করতে হয় কারোর, কেউ করে নেবে। শরীর প্রচণ্ড টায়ার্ড, শরীরে আর জোর নেই। বুলেট আমার চেহারায় বুলেট চালাচ্ছি আমি, ঠিক আছে। তাও আবার অফরোডিং কীরকম মারাত্মক অফরোডিং তোমাদের ভিডিও পাঠাবো, তোমরা দেখতে পাবে। আচ্ছা যাই হোক, আসি, রেডি হই, যাবার পথে কিছুটা ক্লিপ নেব, তারপরে গুরুদাম্বার লেকে গিয়ে কিছুটা ক্লিপ নেব। টাটা। সবাই অলমোস্ট রেডি, এবার নিচে নামবে। বাইকটাই টোটাল রেডি করে ফেলেছি, সব বাইক রেডি হয়ে গেছে, ফিউল আপ করে নেওয়া হয়েছে। তো এবার সবাই নামলে আমরা বেরোবো। একটু লেট হয়ে গেল, যদিও লেট করাটা আমাদের ধর্ম হয়ে গেছে। আমাদের যে রাইডিং গ্রুপ আছে তারা কোনো সময় কোনো জিনিস টাইমে করে না, সব জিনিস লেটেই করি আমরা, ঠিক আছে। সেক্ষেত্রে লেট হয়ে গেল। তো এবার বেরাবো, গুরুদম্বরের দিকে যাব। দেখি কতটা কী করা যায়, মানে কতটা কী করতে পারি আর কি, বডি কতটা নিতে পারে। মানে শরীর খুব টায়ার্ড, কিচ্ছু মানে ভালো লাগছে না, হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, ঠিক আছে। তো যেতে যেতে ভিডিও করব। আর একটা জিনিস যেটা আমাদের বলে দিল বর্ডার, মানে যেখানে চেকপোস্ট ছিল যে ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা নট অ্যালাউড, এই জন্য এটা আমার ক্যামেরায় লাস্ট ভিডিও। বাকি ভিডিও গুরুদাম্বারে গিয়ে করব যদি পারি। তো যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো আমি হুটপাট করে যে কোনো জায়গায় ক্যামেরা বার করব না, কেন একটা ক্যামেরা যদি আমার ফ্রিজ করে নেয় তো অনেকটাই সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য ঠিক আছে, চলো টাটা। আমরা এসে গেছি গুরুদাম্বার লেক। তো আমরা নামছি ডাউনের দিকে। এতক্ষণ ক্যামেরা বার করিনি, এই অনেকক্ষণ পর ক্যামেরা বার করলাম, কেন আমাদের বলে দিয়েছিল যে ক্যামেরা নিয়ে ইউজ করতে না। তো চলো দেখি গুরুদাম্বার লেক কেমন। আমিও আগে কোনো গুরুদাম্বার লেকে আসিনি, এর আগে সিকিমে এসেছি, বাট তোমার নাথুলার দিক দিয়ে ঘুরে চলে এসেছি, এই লাচেনে প্রথমবার। চলো দেখি, পুরো লাদাখ ফিল আসছে। লাদাখ ফিল আসছে, চারিদিকে ভিউগুলো একদম দেখো তোমরা, লাদাখ ফিল আসছে। এই প্রথমবার পাহাড়ে বাইক নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি, এখনও চলছে। জানি না, দেখি কোনো কিছু করা যায়। কালকে আবার জিরো পয়েন্টের দিকে যাওয়ার প্ল্যান আছে। তো আজকে গুরুদাম্বার লেকটা কমপ্লিট হলে আমরা চলে যাবো কালাপাত্থার করে তারপর দেখি আর কোথায় যাওয়া যায়। টাইমেরও ব্যাপার আছে, আমরা আবার লাচেনে ফিরতে হবে হোটেলে। তো হোটেল থেকে আবার ব্যাক করতে আমাদের লাচেন যেতে হবে। দেখা যাক কতদিন করতে পারি।
গুরুদাম্বার লেকে। ওই যে আমাদের বাইক রাখা, সামনে পৌলমী হেঁটে যাচ্ছে, পিছনে সোমনাথ আর সজল আসছে। আমরা একটু যাব হচ্ছে তোমার মানে তোমার গুরুদাম্বার লেকের ওইদিকে একটু বরফ জমেছে, বরফের ওইদিকে যাবো। কথা বলতে পারছি না তো, তোমরা শুধু দেখো, কিছু বলতে পারবো না, তোমরা দেখো ভিউগুলো তোমাদের দেখাচ্ছি। শুধু ভিউটা দেখো, দূরের পাহাড়টা দেখো। হ্যাঁ, পাহাড়গুলো দেখো। সবাই বলছিল অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে নাম, ছেলে মানুষ, ইয়ং বয়স, রক্ত টকবক করে ফুটছে, তো মনে হলো না সিলিন্ডারটা নিয়ে নামা মানে অপমানিত হওয়া, নিয়ে নেমে পড়েছি। এর আগের বারও এসে তাই করেছিলাম, এবারও তাই করেছি, দেখি সিলিন্ডার ছাড়া চলতে পারি কি না। না চলতে পারলে যমরাজ কাকুকে ডাক দেবো, বলবো একটা চাবুক মারো আর ওপরে তুলে নাও। অনেক কম, অনেক সেলসিয়াসের থেকে বড় কথা এখানে অক্সিজেন লেভেল নেই, পুরো জিরো। আর সেলসিয়াস হবে মাইনাসে প্রায় 5 থেকে 7 ডিগ্রি তো হবেই। এই চলে এসছি, হ্যাঁ মাইনাসে চলছে। ওই যে পিছনে সোমনাথ আর সজল আসছে, কথা বলতে মারাত্মক লেভেলের কষ্ট হচ্ছে, শুধু ভিডিওই করি, কথা আর বলবো না। তোমরা দেখলে দেখো, না দেখলে না দেখো, এই মানে মজা করছিলাম, দেখো। বরফ আছে, আমরা বরফের দিকে যাচ্ছি। এই যে বরফের পাহাড়, হ্যাঁ এই যে বরফের পাহাড়, এই হলো বরফের লেক। আমরা যাচ্ছি, পিছনে সজল সোমনাথ। হচ্ছে না তো, ওই উঠতে খাড়া, উঠতে নামতে আর কথা বলতে বেশি কষ্ট হচ্ছে। কাজে মানে মারাত্মক কাজে লাগে। এই দিকটা গুরুদাম্বার লেকের এই দিকটা জল বইছে, এই দিকটা পুরো বরফে ঢেকে গেছে। ওপরে দেখো পাহাড়গুলো বরফের চাদরে ঢেকে গেছে। জাস্ট কি বলবো, মানে অসাধারণ ফিলিংস। কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও যে দৃশ্যটা দেখতে পাচ্ছি না, বিশ্বাস করো এই দৃশ্য কোনোদিন চোখে দেখতে পারবো কিনা আর ঠিক নেই। জাস্ট ফিল ইট, ওয়াও। জলের 3 রকম কালার, একটা ডিপ নীল, একটা সবুজ, একটা কালো। এই যে ভাউ এসে গেছে, পিছনে ভাই আছে। গাইস কিছু বলতে যাও, দেখ বাবার জন্য ফ্রোজেন লেক, এর উপরে স্কেটিং করা যাবে। না এখন হবে না, মানে পাতলা লেয়ার আছে, হালকা হয়ে গেছে, বরফ হালকা হয়ে গেছে, নাহলে গলতো না। এইটা পুরোটা ঢাকা থাকে, এখন জানি না কেন এরকম। এই যে যদি এদিকে আসি, বরফ দেখলাম, এবার জল দেখে আসি। যেখানে পা রাখবি সাবধানে। ওই যে চলে আসছে, ওরা এসে গেছে। কষ্ট হচ্ছে, এ কপ্পুর খেয়ে নিচ্ছে ও, আর কত আসবো, ও কপ্পুর খাচ্ছে। কি হয়েছে গাইস, কষ্ট হচ্ছে। সৌরভ কোথায় গেল? ওই যে সৌরভ। উঠছি, এই খারাপ পাহাড় দিয়ে আমাদেরকে উঠে যেতে হবে। এই যে সব পিছনে আসছে, থেকে বেশি কষ্ট হয়ে গেল সজলের। ঠিক আছে, এক্ষুনি পড়ে যাচ্ছিলাম গাইস। সজলের 90-95, সজলের 105 কেজি ওজন নিয়ে ও উঠতে পারছে না, ওকে নামতে বারণ করেছিলাম, কিন্তু ভাই নামবে বলেছিল, জেদ। তো সবাই অক্সিজেন নিয়ে নিয়েছে, শুধু আমি বাদে। তো এই পাহাড়ের
এই খাড়া রাস্তা দিয়ে এখন উঠবো, জানি না উঠতে পারবো কি না, হয়তো বেশি কষ্ট হলে একদম ওপরেও উঠে যেতে পারি, ঠিক আছে। কিন্তু অঙ্কুর কথা দিয়েছে আমাকে সুস্থ সবলভাবে ওপর অবধি নিয়ে যাবে। তো চলো আস্তে আস্তে ধীরে ধীরে চলো চলো আস্তে আস্তে। আমরাই একমাত্র গেছিলাম নাকি একদম শেষ মাথা অবধি। চলো যেদিক দিয়ে আসার সেদিক দিয়ে এসেছিলাম। ওট অঙ্কুর আর আমার মধ্যে বাজি হচ্ছে কে আগে পৌঁছাতে পারবো। তো দেখে মনে হচ্ছে না বাজি জিতবে, যদিও কোনোদিন জেতেনি, সারা জীবন হেরে এসছে, ঠিক আছে। ও একমাত্র পাবজিটাই ভালো খেলতে পারে। চলো আমি উইন, উইদাউট অক্সিজেন উইদাউট এনি প্রোটেকশন আমি উইন, ঠিক আছে। আমরা ওপরে চলে এসেছি ফাইনালি, সবাই রেস্ট নিচ্ছে, একটু রেস্ট নেবে, একটু অক্সিজেন নিয়ে দেন আমরা বেরিয়ে যাব। তো ততক্ষণ তোমরা ভিউটা দেখো, জাস্ট চারিদিক যেদিকে তাকাচ্ছি মন জুড়িয়ে যাচ্ছে, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মাঝখানে বরফে ঢাকা, মানে সে এক অসাধারণ দৃশ্য।